গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। যাই হোক, সকালে সমস্ত কাজ আমি সেরে নিয়েছি, যেমন ঝাড়ু দেওয়া, জল তোলা, ঘর মোছা, বাসন ধোয়া, তো সেইগুলো আমার হয়ে গেছে। এখন আমি চলে এসেছি কিছু কাছাকাছি করব বলে, দুটো বেডশিট নিয়ে এসেছি আর কিছু ডিপে ডাপা আছে সেইগুলো পরিষ্কার করব। তো কলপাড়ে নিয়ে এসেছি। বন্ধুরা, সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু কিছু করার নেই, আমি সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমার ফোন রাখার মতো কোনো স্ট্যান্ড নেই। সেটা হয়তো কিনে নিতে পারবো, কিন্তু যে ভিডিও তোমাদেরকে দেখাবো সেই ভিডিও করলে হয়তো স্ট্যান্ডটা বাইরে বের করাতে হবে। কিন্তু এমন একটা পরিবেশে আমি বসবাস করছি বন্ধুরা, যে দেখে তারা হাসাহাসি ঠাট্টা তামাশা করছে, যে বিভিন্ন রকম কথাবার্তা বলছে, তো আমার নিজেরও একটা লজ্জা লাগছে। তাই জন্য লুকিয়ে যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাই জন্য তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা পুরোটা দেখার বন্ধুরা। ভিডিও করতে খুব ভালো লাগে, আর কি বলবো বলো। যাই হোক বন্ধুরা, সকালে সমস্ত কাজটা সেরে গা কাপড় একদম ধুয়ে পরিষ্কার হয়ে চলে এসেছি। গরমকাল বুঝতেই পারছো। তো এসে ছেলেকে কমপ্লান দিয়েছি, ও পড়তে বসেছে, বরকেও দিয়েছি, ও চা খাচ্ছে। তো আমি 1 কাপ চা নিয়েছি, আর আগের দিন পাউরুটি নিয়ে এসেছিলো, তো সেটাই সেকে এখন খেয়ে নিচ্ছি। তেল বা চর্বি ঘর্ষণ বল বলতে কি বুঝি? একটা ভিজে গামছাকে নিগড়ে জল বার করবার জন্য কি বল প্রয়োগ করতে হয়? ছেলেকে 1-1.5 ঘন্টার মতো পড়ালাম, তারপরে আনাজ কেটে তো রান্না করতে বসিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম, ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো আজকে করছি মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। তো ফুলকপিটা শীতের সবজি হলেও বন্ধুরা এখন সারা বছরই পাওয়া যায়, তবে সেরকম টেস্ট কিন্তু পাওয়া যায় না। শীতকালের সবজি যেমন একটা অন্যরকম টেস্ট, কিন্তু গরমকালে সেই টেস্ট পাওয়া যায় না। আর বন্ধুরা কি বলবো, রান্না করতে গেলেই আমার সাথে এই ঘটনাটা ঘটে। মানে কখনো গরম কড়াইতে হাত দিয়ে দিচ্ছি, কখনো খুন্তিতে হাত দিয়েছি, আর দেখো না হাতটা একটা কড়াইতে লেগে গেছে, তো ফোস্কা পড়ে গেছে। আর এই গরমকাল বুঝতেই পারছো, এত জ্বালা যন্ত্রণা হচ্ছে। তো ছেলেকে বললাম যে বরফ দে, তো আমি বরফ জলে হাতটা ডুবিয়ে রেখেছিলাম। এটা আমার সাথে প্রায়শই হয়, তোমাদের সাথে হয় কি না একটু কমেন্ট করে জানিও। তো বিয়ের আগে আমার হাত দুটো কত সুন্দর ছিল বন্ধুরা, আর বিয়ের পর ছ্যাঁক লেগে লেগে মানে কি বলবো, কত যে দাগ হয়ে গেছে তার নেই ঠিক। যাই হোক, আজকে তো একটা ঝোল করছি, আর একটা করছি লাল শাকের তরকারি, তো ডালের বড়া দিয়ে। এই তরকারিটা খুব সুন্দর লাগে বন্ধুরা খেতে, তো হালকা করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে তোমরা করে দেখো, অবশ্যই কিন্তু ডালের বড়া দিতে হবে। মসুর ডালের বড়া দিয়ে শাকটা রান্না করলে খুব খেতে কিন্তু সুন্দর লাগে। আর নামাবার পর বন্ধুরা হালকা করে কিন্তু সর্ষের তেলটা দিয়েই নামাবে, তবে কাঁচা তেল দিতে হবে। এটা করলে কি বলো তো, খেতে খুব ভালো লাগে। আর কিছু ডালের বড়া বেঁচে গিয়েছিল, বেশি হয়েছিল, তাই জন্য পাকা যে ঘরে তেঁতুল ছিল সেই তেঁতুলটা দিয়ে একটু টক বানিয়ে নিলাম। গরমকাল তো খেতে খুব ভালো লাগে। ভাবি একটা তরকারি করব, হয়ে যায় 2-3টে তরকারি। এই হচ্ছে বাঙালি মেয়েদের দোষ। যাই হোক, আমাদের রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। আর কি অবস্থা দেখো, রান্না করতে এক চিন্তা, তারপরে আর একটা চিন্তা হয়ে যায় বাসন কোসন ধোয়া, গ্যাস মোছা, আর ঘরের কি অবস্থা দেখো, টেবিলটার অবস্থা, দালানের অবস্থা, সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হবে, তারপরে আমি স্নান করতে পারবো। এটা করতে আমার মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই বন্ধুরা। কি বলবো বলো, প্রচণ্ড গরম, কিন্তু মানে মনের একটা শক্তি দিয়েই কাজটা করি, যে না গরম নেই এই সমস্ত বলেই কিন্তু টপ টপ করে কাজগুলো করতে হয়।
দেখো বলছিলাম না যে স্নান করতে যাব, তারপর ভাবলাম যে বাপের বাড়ি তো গিয়েছিলাম, যে সমস্ত জামা কাপড়গুলো কেচে রৌদ্রতে দিয়েছিলাম সেইগুলো সব বিছানায় গাদা হয়ে পড়েছিল। তো সেইগুলো ভাবলাম যে না, একদম স্নান করার আগে সমস্ত কাজ আমি গুছিয়ে রেখে যাব, স্নান করার পর আর কিছুই করব না। তো সেইগুলোই আমি বিছানায় নিয়ে বসেছি, বরেরগুলো আলাদা করে রাখছি, ছেলেরগুলো আর আমারগুলো। তো যখন বাপের বাড়ি যাই তখনও আমাকে ব্যাগটা গোছাতে হয়, আবার বাপের বাড়ি থেকে যখন ফিরে আসি তখনও আমাকে কিন্তু সমস্ত কিছুই করতে হয়। মেয়েদের হচ্ছে কি আর করবে বলো, মেয়েরা তো এটাই জীবন। ছেলেদের কি বলো তো, ব্যাগ ভর্তি করে নিয়ে যাবে, তারা পরে ফেললো, আবার বাড়িতে এলো মেয়েদেরকেই কাচতে হয়। আর কি করব বলো, ছেলেদেরকেও বলে লাভ নেই, তারা বাইরের কাজ করে, মেয়েরাও করে। তো যাই হোক, চলো বন্ধুরা, ওই যে আমারগুলো গুছিয়ে নিচ্ছি একটা একটা করে, আর ছেলেরগুলোও একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখো ব্যাগের ভেতরে জামা কাপড় ছিল, তো ওইগুলোকেও বের করে নিচ্ছি, যে ভাবছি যে করছি যখন সব করে ফেলবো, করে তবেই স্নান করতে যাব, এসে আর কিচ্ছু করবো না, শুধু ভাত বাড়বো আর খাবো আর শোবো, এটাই মনের ভেতর চলছিল। তাই জন্য ওইগুলো মানে টপ টপ করে গুছিয়ে নিচ্ছি। অনেকক্ষণ পর তোমাদের সাথে বন্ধুরা দেখা, এখন বাজে 4:30। তো ছাত্ররা পড়তে চলে এসেছে, তাদেরকে একটু পড়াতে বসিয়েছি। তো দুজন আছে আর আমার ছেলে, তো আমার ছেলে পড়া হয়ে গেছিলো, সে একটু ঘুরতে বেরিয়েছে, তো ওদেরকে পড়াবো। তারপরে রাতের রান্নাবান্না যা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রচণ্ড গরম, দেখো পাখা চালিয়ে দিয়েছি, ওরা দুজন পড়তে বসেছে, আর জানলাটাও খুলে দিয়েছি। এই যে আমার ছেলে আবার চলে এলো, ও একবার যাচ্ছে একবার বেড মানে আসছে, এই করছে। তো ওদের ছুটিটা হয়ে গেল, সন্ধে হয়ে গেছে মোটামুটি 6:30। তো ছুটি দিয়ে দিলাম, ছুটি দেওয়ার পর 1 মিনিটও বন্ধুরা বসি না। তো বড় যা করছিল পরোটা, তো আমাকে বলল যে বুলটি তুমি করবে, আর আমার ছেলেও কদিন ধরে বলছিল মা লুচি করো লুচি করো। তো আমি ভাবলাম যে না, আর কি করব বলো, গরম লাগলেও তো কিছু করার নেই, মা হয়েছি, ছেলের তো কথা শুনতেই হবে। বিশেষ করে বাচ্চা ছেলে কদিন ধরেই আমাকে বলছিল যে মা লুচি করে দাও। তো তাড়াতাড়ি করে আটা ময়দা পাইল করেই করছি। আমার আটা ময়দা পাইল করে লুচি পরোটা করতে কিন্তু খুব ভালো লাগে, আর খেতেও খুব টেস্টি হয়। তো একাই মাখালাম, একাই বেলছি, একাই সেঁকবো, এটাই হচ্ছে বলবো কি মেয়েদের ডিউটি। যদি আমার শাশুড়ি মা থাকতো তো আমাকে একটু হেল্প করতো বন্ধুরা, বর বেলে দেয় কিন্তু তার একটু কাজের চাপ। যাই হোক, গরম লাগলেও কিছু করার নেই, সংসারটা যেহেতু আমাকেই কাজ গুছিয়ে করতে হবে টাইম মতো করে। তো আমি এখানে বেলে একবারেই বেলে নেবো, একবারে বেলে তো কড়াটা জেলে দিয়ে মানে গ্যাসটা জেলে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে, সেই তাহলে আমি সমস্ত পরোটা বেলে নেবো, বেলে আর একদম সেঁকে নেবো। এরপর আবার ছেলেকে বন্ধুরা পড়াতে হবে। তো যেই টাইমটায় আমি পরোটা বেলছিলাম সেই টাইমটা ছেলে আমাকে ডেকে ডেকে আলা যে মা এসো মা এসো, আমাকে পড়াবে আমাকে পড়াবে। আমি বললাম যে দাঁড়া না, পরোটা কটা বেলে দিই, বেলে সেঁকে নিই, তারপর একেবারে গিয়ে বন্ধুরা বসবো, নইলে আবার যাবো ছেলের কাছে, আবার এসে বেলবো, এইভাবে কিন্তু আমি করতে নারাজ। যাই হোক, একটু সিমুই ছিল, দুধও ছিল, তো ওই একটু সিমুই করেছিলাম, আর অবেলার ফুলকপি দিয়ে আলু দিয়ে যে ঝোলটা ছিল সেটা একটু রেখে দিয়েছি। আর এই যে ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি, বাজে 9:45। তো ছেলের খিদে পেয়েছে, ওকে খেতে দিচ্ছি। এইগুলো হলে আমার ছেলের আর কিছু চাই না, একদম মানে নিজের হাতেই খেয়ে নেবে। তো 5-6টা লুচি কোনো ব্যাপার না বন্ধুরা। তারপরে আমি অবাক হয়ে গেলাম, যখন 10টা বাজে দেখলাম গ্যাসের ওপরে এক বোঝা বাসন পড়ে রয়েছে। তো আমার তখন কী রাগ ধরেছিল, বরের সাথে একচোট ঝগড়াই আমি করে ফেললাম যে তোমাদের জীবনটাই ভালো, মেয়ে হয়ে আবার জন্মায় নাকি। মানে খুব কষ্ট হচ্ছিল বন্ধুরা। ছেলেকে পড়ালাম, 1 মিনিটের জন্য বসিনি, ফোন দেখিনি, টিভি দেখিনি, জাস্ট এই ভিডিওগুলো শ্যুট করি, এই যা। তো বরকে বলছিলাম যে তোমরা আসছো, কাজ করছো, এসে খাচ্ছ দাচ্ছ, শুয়ে পড়ছো, আর আমাদেরকে বলো দেখিনি সমস্ত জিনিস, সংসারটাই পুরো আমাদেরকে সামলাতে হচ্ছে। তো এখন বাসন কোসনগুলো ধোবো, তারপরে খাবো, তারপরে শোবো, কেননা কাল থেকে স্কুল খুলে যাচ্ছে বন্ধুরা। সকালবেলায় তো আর বাসন টোসন ধুয়ে তারপরে স্কুলে যেতে পারবো না, বলো কত তাড়াতাড়ি উঠবো। তাহলে আমাকে বলতে গেলে 4টের সময় উঠতে হবে, তবেই আমি সমস্ত কাজ গুছিয়ে স্কুলে যেতে পারবো। যাই হোক, তারপরে বাসন টাসনগুলো ধুলাম, বরের সাথে একটু ঝগড়াও হলো, আবার ভাবও হয়ে গেল। এখন এসেছি গাটা ধুয়ে পরিষ্কার হয়ে শুতে, তো চুলটা বিনিয়ে নেব। সেই যে সকালে চুল আঁচড়াই, বাড়িতে থাকলে একবার কি দুবার চুল আঁচড়াবো, সবসময় খোঁপা, গরমের যা মানে কি বলবো দৌড়ুত্তি। চুলটাকে বিনিয়ে নিয়ে
পরিপাটি করে তবেই শুতে যাই, আমার নালে ঘাড়ের কাছে মানে কি বলবো অসহ্য লাগে। তো প্রতিদিন এভাবেই আমি শুতে যাওয়ার আগে চুলটা ভালো করে বিনিয়ে নিই। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো বন্ধুরা চলো টাটা বাই, শুভরাত্রি, গুড নাইট।